সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা, সাংবাদিক রাজু দাসের উপর প্রাণঘাতী হামলা ঘিরে তীব্র চাঞ্চল্য। প্রশ্নের মুখে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। গণতন্ত্রে সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ, কারণ প্রশাসন, রাজনীতি, দুর্নীতি, অপরাধ কিংবা জনস্বার্থের বিষয়গুলিকে সামনে আনার দায়িত্ব বহন করে সংবাদ মাধ্যম। কিন্তু বাস্তব চিত্র যেন ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। দেশে একের পর এক সাংবাদিক হেনস্থা, হুমকি, মিথ্যা মামলা ও খুনের ঘটনা সামনে আসছে। সেই উদ্বেগের আবহেই এবার আসামের শিলচরে এক সাংবাদিকের উপর কার্যালয়ে ঢুকে চালানো হলো নৃশংস হামলা। বরাক উপত্যকার জনপ্রিয় সংবাদ মাধ্যম বরাকবাণীর অফিসে বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনা শুধু সাংবাদিক মহল নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আহত হয়েছেন বরাকবাণীর সাংবাদিক রাজু দাস। অভিযোগ, পরিকল্পিতভাবে অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে 28 মে বৃহস্পতিবার বিকেল প্রায় 4টার সময় শিলচরের দ্বিতীয় লিংক রোডের 11 নম্বর গলিতে অবস্থিত বরাকবাণী সংবাদ মাধ্যমের কার্যালয়ে আচমকায় ঢুকে পড়ে একজন দুষ্কৃতী। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত সরাসরি রাজু দাসকে লক্ষ্য করে অফিসে প্রবেশ করে। অভিযোগের কেন্দ্রে রয়েছে রাহুল দাস নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, অফিসে ঢোকার পর কোনো কথাবার্তার সুযোগ না দিয়ে রাজু দাসের উপর হামলা শুরু করা হয়। তাকে মারধর করা হয় নির্মমভাবে। অভিযোগ মতে আরো জানা যায়, হামলাকারীদের কয়েকজন বাইরে দাঁড়িয়েছিল এবং তারা অফিসের দরজা বন্ধ করে দেয় যাতে কেউ ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে না পারে। এরপর শুরু হয় বেধড়ক মারধর। হামলায় রাজু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। ঘটনার ভয়াবহতা এখানে শেষ হয়নি। অভিযোগ, হামলাকারী বরাকবাণীর অফিসে থাকা বিভিন্ন সরঞ্জামেও ব্যাপক ভাঙচুর চালায়। কম্পিউটার, ইলেকট্রনিক যন্ত্রপাতি, অফিসের মেশিনারিজ, আসবাবপত্র, একাধিক জিনিস ভেঙে ফেলে। সংবাদ মাধ্যম কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভাঙচুরের ঘটনাকে অনেকে সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা বলেই মনে করছেন, কারণ সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনার পর থেকেই এলাকায় জোর আলোচনা শুরু হয়েছে হামলার কারণ নিয়ে। প্রাথমিকভাবে বরাকবাণী পত্রিকার সম্পাদক নিখিল দাসের ধারণা, সম্প্রতি প্রকাশিত কিছু অনুসন্ধানী প্রতিবেদনের জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে। যদিও পুলিশি তদন্ত এখনো চলছে, তবে সংবাদ মাধ্যম মহলের একাংশের দাবি, বরাকবাণীতে প্রকাশিত সংবাদে অসন্তুষ্ট হয়ে এই হামলার ছক কষা হয়েছিল। যদি সেই অভিযোগ সত্যি হয়, তাহলে এটি নিছক ব্যক্তিগত আক্রোশ নয়, বরং সংবাদ প্রকাশ বন্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাঙ্গিরখাড়ি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত রাহুল দাসকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আহত সাংবাদিক রাজু দাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বরাকবাণী কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তকে আটক করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত রাহুল দাসকে আজ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলে পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পর থেকেই সাংবাদিক মহলে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্য, একজন সাংবাদিককে অফিসে ঢুকে মারধর করা মানে কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। বহু সাংবাদিক সংগঠন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত হলেও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার পর্যবেক্ষকদের রিপোর্ট অনুযায়ী ভারতে সাংবাদিকদের উপর হামলা, হুমকি, গ্রেপ্তার, ডিজিটাল নজরদারি ও মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
অনুসন্ধানী সাংবাদিকতা, দুর্নীতি উন্মোচন, রাজনৈতিক সমালোচনা কিংবা অপরাধ চক্র নিয়ে রিপোর্ট করার কারণে বহু সাংবাদিককে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেতে হচ্ছে। বিশেষ করে ছোট শহর ও জেলা স্তরের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন, কারণ তাদের অনেকেই সীমিত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার মধ্যে কাজ করেন। অথচ স্থানীয় দুর্নীতি, মাফিয়া, অবৈধ ব্যবসা ও প্রশাসনিক অনিয়ম তুলে ধরার কাজ মূলত তারাই করেন। বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। দুর্নীতি, অবৈধ ব্যবসা বা রাজনৈতিক স্বার্থ জড়িত খবর প্রকাশ করলে সাংবাদিকরা চাপে পড়ছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার ও ব্যক্তিগত আক্রমণ ক্রমশ বাড়ছে। কখনো মানহানির মামলা, কখনো রাষ্ট্রদ্রোহ বা কঠোর আইনের অপব্যবহার করে সাংবাদিকদের চুপ করানোর অভিযোগ উঠছে। জেলা ও গ্রামীণ সাংবাদিকদের অনেক সময় পর্যাপ্ত নিরাপত্তা থাকে না, ফলে তারা সহজ টার্গেটে পরিণত হন। একটি স্বাধীন সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র কার্যত অন্ধ হয়ে পড়ে, কারণ সংবাদ মাধ্যম সরকারের জবাবদিহি নিশ্চিত করে, দুর্নীতি ও অনিয়ম সামনে আনে, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে, ক্ষমতার অপব্যবহার প্রকাশ করে, সমাজে সচেতনতা তৈরি করে। যখন সাংবাদিকদের ভয় দেখানো হয়, হামলা করা হয় বা চুপ করানোর চেষ্টা হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একজন সাংবাদিক নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজের তথ্য জানার অধিকার। শিলচরের এই ঘটনা বরাক উপত্যকার সাংবাদিকদের মধ্যেও আতঙ্ক তৈরি করেছে। বহু সাংবাদিকদের মতে, যদি সংবাদ প্রকাশের কারণে অফিসে ঢুকে হামলা চালানো হয় এবং কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা আরো বিপদের মুখে পড়বে। সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকে কয়েকটি মূল দাবি সামনে এসেছে। হামলার ঘটনায় জড়িত সকল অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সংবাদ মাধ্যমের উপর হামলার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, তদন্তের স্বচ্ছতা বজায় রাখা। শিলচরের বরাকবাণী কার্যালয়ে সাংবাদিক রাজু দাসের উপর হামলার ঘটনা শুধু একটি অপরাধমূলক ঘটনা নয়, এটি গণতন্ত্রের ভিতকে নাড়িয়ে দেওয়া এক ভয়ঙ্কর বার্তা। যদি সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে চুপ করানো যায়, তাহলে সত্য প্রকাশের পথ বন্ধ হয়ে যাবে, আর সত্যের কণ্ঠরোধ মানে গণতন্ত্রকে দুর্বল করে দেওয়া। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি একটি গণতান্ত্রিক সমাজের নৈতিক দায়ও বটে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে সাংবাদিকরা তাদের নিরাপত্তা পান। ধন্যবাদ।